হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এলপিপির একটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব। সচরাচর এরকম টাইপের কোশ্চেন তোমরা করোনি। তো বেসিক যেটা নলেজ বা বেসিক যে কনসেপ্ট সেখান থেকেই অঙ্কটা হবে। দেখো, বলেছে কনসিডার দ্য সিস্টেম। এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, যেখানে ভেরিয়েবলগুলো x1 x2 x3 x4 এগুলো গ্রেটার ইকুয়াল টু 0, আর এই দুটো ইকুয়েশন দেওয়া আছে। বলেছে যে x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু b, x3 ইকুয়াল টু 0 আর x4 ইকুয়াল টু সি হলে বলতে এটা এই সলিউশনটা এই সিস্টেমের কী বলেছে, একটা বেসিক ফিজিবল সলিউশন বলে দিয়েছে। বেসিক ফিজিবল সলিউশন বলে দিয়েছে অ্যাবাভ সিস্টেমে। তাহলে আমাকে বলেছে তাহলে a প্লাস বি প্লাস সি এর মান কত হবে। তো দেখো অঙ্কটা কী করে করব আমরা। তো ফার্স্টে আমরা, যেহেতু এখানে আমার নাম্বার অফ, দেখো সলিউশনটা কী হবে, আমাদের এখানে নাম্বার অফ ভেরিয়েবল কত আছে, নাম্বার অফ ভেরিয়েবলস 4টা, x1 x2 x3 x4 মোট 4টা, আর নাম্বার অফ ইকুয়েশন 2টো, অর্থাৎ এটা মানে আমার n আর এটা মানে আমার m। তাহলে আমার বেসিক ভেরিয়েবলের সংখ্যা কত হবে, n মাইনাস m ইকুয়াল টু যেটা হবে, অর্থাৎ 4 মাইনাস 2। এই যে 2টা পেলাম অ্যান্সার। তাহলে আমার যে x1 x2 x3 x4 এই 4টা ভেরিয়েবলের মধ্যে আমাকে 2টো ভেরিয়েবল কী হবে, নন বেসিক ভেরিয়েবল, এবং সেগুলোকে আমাকে কী ধরতে হবে, 0 ধরতে হবে। তো আমাকে যে সলিউশনটা দিয়ে দিয়েছে তার মধ্যে অলরেডি আমাকে বলছে x3 হচ্ছে 0। তাহলে আমাকে x1 x2 x4 এই তিনটার মধ্যে অ্যাটলিস্ট 1 শুড বি ইকুয়াল টু 0, কারণ আমরা জানি অ্যাজ গিভেন x3 ইকুয়াল টু 0। তাহলে আমাকে বেসিক ফিজিবল সলিউশন যেহেতু, তাহলে আরও একটাকে অবশ্যই 0 হতে হবে, অ্যাটলিস্ট হতেই হবে। তা আমাদের যে দেওয়া আছে গিভেন যে x1টা আবার 1, তাহলে x1 তো 1 দেওয়া, তাহলে x1 0 হতে পারে না। তাহলে আমার কে 0 হতে পারে, x2 ইকুয়াল টু 0 অর x4 ইকুয়াল টু 0 হতেই হবে আমাকে। যদি আমার x2 ইকুয়াল টু 0 হয়, x2 এর মান কত বলে দিচ্ছে, b, তার মানে আমার হবে হচ্ছে b ইকুয়াল টু 0 অর x4 এর মান বলে দিয়েছে আমার c, তাহলে আমাকে c ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমার হয় b ইকুয়াল টু 0 হবে, না হলে c ইকুয়াল টু 0 হবে। তো লেট b ইকুয়াল টু 0, ধরে নিচ্ছি bটা 0। তাহলে আমার সলিউশনটা কী হলো, x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু x3 ইকুয়াল টু 0 আর x4 ইকুয়াল টু c। ক্লিয়ার? তো এখানে আমার x1 আর x4টা আমার c ইকুয়াল টু 0 আমি মনে করছি যে c 0 না। তাহলে আমার কোন দুটো 0, x2 আর x3। তাহলে x2 আর x3 যদি 0 মানে নন বেসিক ভেরিয়েবল যদি হয়ে থাকে, তাহলে সেই সাপেক্ষে আমার যে করেসপন্ডিং যে কোলাম ভেক্টরটা হবে সেটাকে আমাকে কী করতে হবে, বেসিক ভেরিয়েবলগুলোর কোলাম ভেক্টরগুলোকে নিলে আমার ডিপেন্ডেন্ট হওয়া চলবে না, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো আমরা যদি নিয়ে নিই x1 আর x4, তাহলে x1 এর 3 মাইনাস 1 1 মাইনাস 2, তাহলে ডিটারমিনেন্টটা কী হবে, 3 মাইনাস 1, আর এখানে আমার পাবো হচ্ছে 1 মাইনাস 2। এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা আমার পাবো হচ্ছে -6 -1, তার মানে নট ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? কারণ এটা আমার কত হবে, -6 প্লাস 1, তাহলে যে ইকুয়াল টু কত হবে, -5। এটা নট ইকুয়াল টু 0, তার মানে কি হচ্ছে, এটা আমার লিনিয়ারলি কি হচ্ছে, ডিপেন্ডেন্ট হচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, বলো। তাহলে এটা আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট,
ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো, তার মানে আমি বলতে পারি আমার যে বেসিক ফিজিবল সলিউশন যেটা হয়েছে সেখানে x2 ভেরিয়েবলটা অর্থাৎ x2 মানে বি ইকুয়াল টু 0 আমার সলিউশন হতেই পারে। ঠিক আছে, তো এবার যদি x2 0 হয়ে যায় তাহলে যে আমার যে সেকেন্ড ইকুয়েশনটা দেওয়া ছিল, সেকেন্ড ইকুয়েশন তাহলে x1 কী বলে দিয়েছিল 1, তাহলে x2 বি মানে আমার 0 বেরোলো, তো 0, আর x3 বলে দিয়েছিল 0, তাহলে x3 0 বসাবো, তাহলে আমি x4 মানে c এর ভ্যালুটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে x1 সেকেন্ড ইকুয়েশন আমি লিখছি x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস 2x4 ইকুয়াল টু 3 দেওয়া ছিল, যেখানে x1 এর মান আমার দেওয়া ছিল 1, x2 মানে আমি ধরেছিলাম b, যেটা আমি 0 ধরলাম, x3 আমার 0 বলেই দিয়েছিল, মাইনাস 2x4 মানে c, x4 মানে আমি c ধরেছি, ইকুয়াল টু 3। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি পাবো মাইনাস 2c ইকুয়াল টু 3 মাইনাস 1। তো এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো c ইকুয়াল টু মাইনাস 1। ক্লিয়ার? তাহলে আমি যখন এটা একটু খেয়াল করবে, যখন b ইকুয়াল টু 0 ধরছি তখন আমি c কত পাচ্ছি? c ইকুয়াল টু মাইনাস 1। তার মানে আমার সলিউশনটা কী হয়ে গেল? 1 0 0 মাইনাস 1। এটা কিন্তু নট ফিজিবল, নট ফিজিবল। সেই কারণে এবার আমার তো দেওয়া ছিল গিভেন যে সলিউশনটা হবে বেসিক ফিজিবল সলিউশন, কিন্তু বি যদি 0 ধরি তাহলে আমার সি কত হচ্ছে? মাইনাস 1, তাহলে আমার ফিজিবল হচ্ছে না। সুতরাং বি ইকুয়াল টু 0 ধরা চলবে না, তার মানে আমাকে কী ধরতে হবে? সি ইকুয়াল টু 0। তাহলে আমি সি যদি 0 ধরি তাহলে কী পাচ্ছি দেখি, লেট সি ইকুয়াল টু 0, তাহলে আমার সলিউশনটা কী হবে? 1, x2 মানে বি, x3 তো 0 বলে দিয়েছিল, আর x4 মানে সি মানে আমি 0 ধরলাম, এইটা। তাহলে আমার সেক্ষেত্রে 1 আর বি এই রেসপেক্টের কলাম ভেক্টরটা কী হচ্ছে আমি দেখে নিই, 3 1 1 1, এটার ডিটারমিনেন্ট ভ্যালুও আমার নট ইকুয়াল টু 0ই আসছে, তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতেই পারি। ঠিক আছে, এবার যদি সি 0 হয়ে যায় তাহলে আমি এখান থেকে সেকেন্ড ইকুয়েশান থেকে এবার বি এর ভ্যালুটা বের করব। কী হবে? x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস 2x4 ইকুয়াল টু 3 দেওয়া ছিল। ক্লিয়ার? তো এখান থেকে x1 মানে আমি 1 জানি, x2 মানে b যেটা আমাকে বের করতে হবে, x3 মানে 0 দেওয়া আছে, x4 মানে c এর ভ্যালু আমি 0 ধরেছি, তাহলে এটাও 0 ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি? b ইকুয়াল টু 2। তাহলে আমার সলিউশনটা কী হলো? 1 2 0 0। ক্লিয়ার? এটা কিন্তু আমার বেসিক ফিজিবল সলিউশন। ক্লিয়ার? তাহলে আমার যখন সি ইকুয়াল টু 0 ধরছি তখন বি এর ভ্যালু আমি পাচ্ছি 2, সেটা আমার গিভেন কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমার বি আর সি এর ভ্যালু পেয়ে গেলাম। ক্লিয়ার? বি আর সি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে এর ভ্যালু। এর ভ্যালু কী করে বের করব? জাস্ট ফার্স্ট ইকুয়েশানটাতে x1 x2 x3 x4 এর মান বসাবো, তাহলে এ এর মান পেয়ে যাব। তাহলে কি আছে ইকুয়েশানটা দেখো, 3x1 প্লাস x2 প্লাস 2x3 মাইনাস x4 ইকুয়াল টু a। এখানে আমি x1 মানে দেওয়া আছে 1, তাহলে 3, x2 মানে আমার বি এর ভ্যালু বেড়েছে 2, x3 মানে 0 দেওয়া ছিল, তাহলে 0, x4 মানে সি এর ভ্যালু আমরা 0 ধরেছি, তাহলে 0 ইকুয়াল টু a। তাহলে এখান থেকে আমি কি পাবো? a ইকুয়াল টু 5। তাহলে আমি কি পেয়ে গেলাম? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5 প্লাস 2 প্লাস 0 ইকুয়াল টু 7। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? তো আরেকটি অঙ্ক দেখে নিচ্ছি, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক।
দেখো কি বলেছে, বলেছে যে কনসিডার দ্য ফলোয়িং কস্ট ম্যাট্রিক্স অফ অ্যাসাইনিং 4 জবস টু 4 পার্সন। 4টা জব আছে, J1 J2 J3 J4, আর পার্সন আছে 4টা, P1 P2 P3 P4। এই অ্যাসাইনিং প্রবলেমটাতে বলে দিয়েছে যে দ্য মিনিমাম কস্ট বের করতে বলেছে। এই অ্যাসাইনমেন্ট প্রবলেমটা কি কনস্ট্যান্ট দেওয়া আছে বা কি সাবজেক্ট টু কনস্ট্যান্ট কী দেওয়া আছে, যে জব J4 ইজ অ্যাসাইন টু পার্সন P2। তার মানে J4 যে এই যে জবটা আছে এটা P2কেই অ্যাসাইন করা আছে। ক্লিয়ার? এটা একটু ঘুরিয়ে কোশ্চেনগুলো তো করা আছে, সচরাচর যেরকম আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেম করি অ্যান্সারটা বের করি, কিন্তু এখানে অ্যান্সারটাই একটা পার্ট দেওয়া আছে, আমরা উল্টে আগের টোটাল যে মানে অ্যাসাইনিং প্রবলেমটার যে মিনিমাম ভ্যালু হবে সেটা কী করে বের করতে হবে সেটা আমাকে দেখতে হবে। চলো দেখা যাক। তো এখানে একটু লক্ষ্য করো, যেহেতু J4 জবটা P2কে অ্যাসাইন করা আছে, তাহলে আমি যে অ্যাসাইনিং প্রবলেমে যেগুলো আমরা করি যে নিয়মগুলো, সেগুলো করলে যে জিরো যে আসবে, অবশ্যই এটা জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে। তাহলে এইটা আমি আর নেব না, এই কলামটা নেব না, কারণ J4 তো অলরেডি P2কেই অ্যাসাইন করা হয়ে গেছে, তাহলে P2 আর J4টা আমি ক্যান্সেল করে দিতে পারি। তো চলো দেখা যাক। তাহলে নেওয়া আছে আমার দেখো এখানে যেহেতু আমার J4 জবটা P2কে অ্যাসাইন করা আছে, তার মানে এইটাতে একটা আমার অ্যাসাইনমেন্ট হবে। ক্লিয়ার? তাহলে আমি এই বরাবর আর এই বরাবর আমি এটা কেটে দিলাম, ঠিক আছে? তাহলে আমার অ্যাকচুয়ালি এবার কী ম্যাট্রিক্স থাকলো, 3x3 ম্যাট্রিক্স টাইপের থাকলো। তো কারণ J1 J2 আর J3কে এবার অ্যাসাইন করতে হবে, কারা কারা থাকবে, P1 P3 আর P4, এই তিনজনের মধ্যে আমাকে অ্যাসাইন করতে হবে। এটাই আমার অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট প্রবলেমটা। এবার এখান থেকে সলিউশনটা আমি বের করব। তো কী করব দেখো, তাহলে J1 কত, 5 8 6 6 7 6 6 9 8। ক্লিয়ার? এবার আমার যেটা অ্যাসাইনমেন্ট প্রবলেম করি আমি কী করব, প্রতিটা রোয়ে মিনিমাম ভ্যালু যেটা সেটা মাইনাস করে দেবো সবগুলো থেকে। তো এখান থেকে কী পাবো, J1 J2 J3। ক্লিয়ার? P1 P3 P4। তাহলে 5 মাইনাস হয়ে যাবে প্রথম রো থেকে, কী হবে 0 3 1, পরটা থেকে কী হবে 0 1 0, তারপরে থেকে কী হবে 0 0 2। ক্লিয়ার? এবার আমি দেখব কলাম ওয়াইজ দেখতে পাচ্ছি এখানে আমার আর সবই জিরো আছে, দরকার নেই। পরেরটা দেখতে পাচ্ছি 1 3 3, তার মানে আমার 1 লোয়েস্ট, তাহলে এটা আমার মাইনাস হবে। তাহলে আমি এখানে করে দিচ্ছি 1 যদি মাইনাস হয় তাহলে 0 হবে, এখান থেকে মাইনাস হলে 2 হবে, এখান থেকে মাইনাস হলে 2 হবে। পরেরটাতে দেখতে পাচ্ছি আমার কলামে 0 আছে, তাহলে আর কিছু করার দরকার নেই। এবার আমি অ্যাসাইনমেন্ট করব। তো ফার্স্টে যদি আমি দেখব এই রোতে কটা 0 আছে, একটাই 0 আছে, তাহলে এটা আমি অ্যাসাইনমেন্ট করলাম। এবার আমি সেকেন্ড রোতে আসলাম, সেকেন্ড রোতে দেখতে পাচ্ছি 3টা 0, তাহলে আমি করতে পারবো না।
থার্ড রোতে আসলাম, দেখতে পাচ্ছি একটাই জিরো আছে, তাই এটাকে আমি অ্যাসাইনমেন্ট করলাম। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটু আমার ক্যালকুলেশানে একটু ভুল হবে, কারণ আমি যখন ফার্স্ট রোটাকে অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি তখন তার করেসপন্ডিং কলামটা বাদ চলে যাবে, আর কোনো জিরো আমার ক্যালকুলেশানে আসবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার সেকেন্ডে যখন আসছি সেখানে দেখতে পাচ্ছি দুটো জিরো আছে, তাহলে এটা হবে না। থার্ডে দেখতে পাচ্ছি আমার কোনো জিরো নেই, কারণ এই জিরোটা তো প্রথমেই কাটা পড়ে গেছে। তাহলে এবার আমি চলে যাবো কলাম ওয়াইজ যখন আসবো তখন দেখতে পাচ্ছি এখানে একটা জিরো আছে। তাহলে এই জিরোটা যখন আছে তখন এই জিরোটা কী হবে, এই জিরোটা প্রথমে একটা অ্যাসাইনমেন্ট পাবে আর এর করেসপন্ডিংগুলো কেটে যাবে। ক্লিয়ার? তাহলে যখন কেটে গেল তাহলে আমি দেখতে পাচ্ছি আর কিন্তু কোনো জিরো পড়ে নেই। ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে যতগুলো জিরো ছিল সেই জিরোগুলোকে আমি কভার করতে গেলে কতগুলো আমার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন ইউজ হচ্ছে, এই একটা আর দুটো ইউজ করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এটা তো 3/3 ম্যাট্রিক্স, তাহলে আমার এটা তো অপটিমাল সলিউশানে আসলো না। তাহলে আমাকে কি করতে হবে, নিয়ম যে যেগুলো সব থেকে যেটা মানে আনকভার্ড যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে যেটা সব থেকে ছোটো সেগুলো আমি কি করব, বিয়োগ করব, এবং যেটা হচ্ছে কর্নারে আছে অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের ইন্টারসেকশন আছে সেটার সাথে যোগ হবে। ঠিক আছে? এটা তোমরা জানোই। তাহলে এটা করছি। দেখো এখানে সব থেকে ছোটো আছে 1, তাহলে জিরো আনচেঞ্জ থাকবে, এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তারপরটা এটা যেহেতু আমার কর্নারে আছে তাহলে 1 যোগ হবে, মানে ইন্টারসেকশন আছে এটা 1 যোগ হলো, এটা 0ই থাকবে। আর এইখানে যেটা আমার হবে সেটাও 0ই থাকবে, এখানে আমার 0 থাকবে, এখানে আমার 1, এখানে আমার 1। ঠিক আছে? এইবার এইটাকে আমি সলিউশন করতে হবে। ক্লিয়ার? P1 P3 P4 J1 J2 J3। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম এই যে যতগুলো জিরো আছে যদি আমি কভার করি তাহলে এই একটা লাইন, এই আর একটা লাইন, আর এই একটা লাইন, তিনটা। অথবা আমি যদি এইভাবে আসি তাতেও তিনটাই লাগবে আমার। মিনিমাম হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন তিনটার কমে আমি কভার করতে পারছি না, তার মানে এটা আমার অপটিমালিটি কন্ডিশনে চলে এসেছে। তাহলে এবার কী করব, এবার অ্যাসাইন করব। প্রথমে এটাতে দুটো আছে, এটা নেব না, তারপরটাতেও দুটো আছে, নেব না, লাস্টেরটাতে একটা আছে, এটা নিয়ে নেব। এটা নিয়ে নিলে এই বরাবরটা কেটে গেল। ক্লিয়ার? এবার আমি কলাম ওয়াইজ দেখব। কলাম ওয়াইজ এখানে একটা আছে, এটা অ্যাসাইনমেন্ট পাবে, আর বাকিগুলো আর কেটে গেল। এবার এইটাতে আসবো, এটাতে একটা আছে, হয়ে গেল। তাহলে আমার কি P1 কোথায় গেল, P1 যাচ্ছে J3-তে, J3 P3 কোথায় যাচ্ছে, J2-তে, P4 কোথায় যাচ্ছে, J1-এ। আর এখানে আমার বলে দিয়েছিল P2 কোথায় যাবে, J4-এ, তাহলে P2 J4-এ। ক্লিয়ার? তাহলে আমার কস্ট কত হচ্ছে, P1 J3-তে, তাহলে মেন ম্যাট্রিক্সটা P1 যদি J3-তে যায় তাহলে 6 হলো, যোগ P2 কোথায় যাচ্ছে, J4-এ, তাহলে P2 যাচ্ছে J4-এ, তার মানে 8। P3 কোথায় যাচ্ছে, J2-তে, তাহলে P3 যদি J2-তে যায় তাহলে কস্ট 7। P4 কোথায় যাচ্ছে, J1-এ, তাহলে P4 J1 মানে 6, তাহলে 6। টোটাল কস্ট কত হচ্ছে, 6 6 12 প্লাস 8 প্লাস 7, 20 প্লাস 7, তাহলে 27 হচ্ছে। এটা কি হয়ে গেল, মিনিমাম কস্ট। ক্লিয়ার? টোটাল কনসেপ্টটা আশা করি বোঝা গেল। তো এইরকম একটু ডিফারেন্স টাইপের অঙ্ক ছিল এলপিপি, তাছাড়া অন্যান্য অঙ্কগুলো নর্মাল যেরকম হয় সেরকমই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।